সেনজেন ভিসা মানে ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা। এই ভিসা নিয়ে আপনারা ইউরোপের যে কোনো দেশে প্রবেশ করতে পারেন। তারপরে ওখান থেকে আপনারা দেশ সিলেক্ট করবেন কোন দেশটি আপনার কাছে ভালো লাগে। যে সকল বাংলাদেশি ভাইয়েরা ইউরোপের দেশ ইতালিতে আসতে চান, আপনাদের জন্য সহজ পথ হলো যে আপনারা ইতালির মানে যে কোনো ভিসার জন্য দেরি না করে আপনারা ইউরোপের মধ্যে 27টি সেনজেনভুক্ত দেশ আছে, আর এই 27টি সেনজেনভুক্ত দেশের একটা ভিসার নাম হলো সেনজেন ভিসা। আপনারা এই ভিসা, সেনজেন ভিসা মানে ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা। এই ভিসা নিয়ে আপনারা ইউরোপের যে কোনো দেশে প্রবেশ করতে পারেন। তারপরে ওখান থেকে আপনারা দেশ সিলেক্ট করবেন কোন দেশটি আপনার কাছে ভালো লাগে। জার্মানিও ভালো লাগতে পারে, ইতালিও ভালো লাগতে পারে, ফ্রান্সও ভালো লাগতে পারে, বেলজিয়াম আছে, ফিনল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, বা সুইডেন আছে, অনেকগুলো দেশ আছে ইউরোপের মধ্যে। আপনারা যে কোনো দেশে যায় আপনারা অবৈধ হওয়ার পরে কেস রানিং করে ধীরে ধীরে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে পোল্যান্ড এবং ইতালি বা ফ্রান্স, এগুলো দেশে খুব দ্রুতই বৈধ হওয়া যায়। আর অন্য অন্য দেশে বৈধ হতে গেলে অনেক কঠিন সময় পার করতে হয়। আমি আপনাদেরকে বলবো আপনারা ইতালির ভিসার জন্য দালালের কাছে টাকা না দিয়ে আপনারা সরাসরি ইউরোপভুক্ত মানে ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো আছে এগুলো দেশের ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করে আপনারা ইউরোপে প্রবেশ করুন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইউরোপের দেশগুলো ছোট ছোট দেশ, একমাত্র জার্মান, ইতালি, ফ্রান্স, 2-3টে দেশ বাদে আর বাদ বাকি যে দেশগুলো আছে সবই ছোট ছোট দেশ। আপনি ইচ্ছে করলে এক সপ্তাহের মধ্যে পুরো ইউরোপের সব দেশ ঘোরা শেষ দিতে পারবেন, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা, বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে, ট্যাক্সি আছে, খুবই উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা। ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে আপনারা পুরো ইউরোপ ঘোরা শেষ দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে ইতালির ভিসার জন্য ইতালির সিজনাল ভিসা, নন সিজনাল ভিসার জন্য বসে না থেকে দালালের হাতে লক্ষ লক্ষ টাকা না দিয়ে আপনারা অলরেডি ইউরোপের দেশ সুইডেন, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে তারা 8টি দেশের ভ্রমণ ভিসা দিতেছে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা বা সেনজেন ভিসা দিতেছে। আপনারা খুব সহজে, আর আপনাদেরকে ভারতেও যেতে হবে না, আপনারা বাংলাদেশেই ঢাকায় যে সুইডেনের এম্বাসি আছে এম্বাসি গিয়ে আপনারা এই ভ্রমণ ভিসা বা এই ভিজিট ভিসা বা আপনারা এই কি বলবো সেনজেন ভিসা নিয়ে ইউরোপের যে কোনো 8টা দেশের একটা দেশে ঢোকেন। তারপরে আপনি ওখান থেকে দেশ চেঞ্জ করে আপনি ইতালিতেও আসতে পারবেন, জার্মানিতেও যেতে পারবেন, আপনি পোল্যান্ডে যেটা মন চায় ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে পারবেন। এই সুযোগটা আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনারা খুব সহজে কাজে লাগাতে পারেন, কারণ ইউরোপের দেশ ইতালির ভিসার জন্য অসংখ্য বাংলাদেশি ভাইয়ারা ধরা খেয়ে বসে আছে, দালালের কাছে টাকা দিয়ে বসে আছে, অনেকে টাকা পয়সা নিয়ে উদাও হয়ে গেছে। শতকরা 90% লোক টাকা দিয়ে ধরা খেয়েছে, হয়তো 10% ভিসা পেয়েছে বা ইতালিতে আসতে পারছে। আমি আপনাদেরকে বলবো এখন থেকে নতুন করে যারা ইউরোপের দেশ ইতালিতে আসতে চান, ইতালির ভিসার জন্য আবেদন করেন না, অচেনা মানুষের হাতে টাকা পয়সা দেন না। আপনারা চেষ্টা করেন যে ভ্রমণ ভিসা ঢোকার জন্য। ভ্রমণ ভিসায় আপনি কি বলবো যে সুইডেনেও আসতে পারেন, ফিনল্যান্ডে আসতে পারেন, আয়ারল্যান্ডে আসতে পারেন, পর্তুগালে আসতে পারেন, বেলজিয়ামে আসতে পারেন, লাটভিয়াতে আসতে পারেন, লুক্সেমবার্গে আসতে পারেন। এটা হলো ইউরোপের সেনজেন ভিসা আর কি, ভ্রমণ ভিসা নিয়ে আপনারা আসতে পারেন। আসার পরে আপনারা ওই দেশ থেকে ত্যাগ করে আপনি ইতালিও আসতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তা মেন কথা হলো কি যে এই ভিসাগুলো বা এই ভ্রমণ ভিসা বা এই সেনজেন ভিসা নিতে কি কি প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যে ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স কত লক্ষ টাকা আছে এগুলো প্রয়োজন হবে, বা আপনি এখানে 15 দিন, 1 মাস বা 2 মাসের ভিসা নিয়ে আসতেছেন, আপনি যেহেতু ভ্রমণ করবেন সেক্ষেত্রে ওই দেশের এম্বাসির যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে বা ওই পলিসিগুলো আপনাকে মানতে হবে। যদি আপনি এগুলো সত্য মানতে পারেন তাহলে আপনি বাংলাদেশের রাজধানী ঢাকায় সুইডেনের এম্বাসি থেকে ইউরোপের 8টি দেশের ভিসা নিতে পারেন এবং খুব সহজে আপনি ইউরোপে ঢুকতে পারেন। এক্ষেত্রে আপনাদের ইতালির ভিসার জন্য অচেনা মানুষের হাতে টাকা পয়সা দিতে হবে না। আর এই ভ্রমণ ভিসার জন্য আপনি সুইডেনের এম্বাসি গেলে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। যদি ওদের ওয়েবসাইট দেখেন, ওদের ওয়েবসাইট অনুযায়ী কি কি প্রয়োজন সেগুলো আপনি যদি নিজে জোগাড় করতে পারেন বা সাবমিট করতে পারেন, আপনি নিজেই একাই 100, আর কারোর প্রয়োজন হবে না। আশা করি আপনারা সবাই উত্তর পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।